হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি একটি কাজ নিয়ে চলে এসেছি, আর কাজটি হলো এই ব্ল্যাক কুর্তিতে নিয়ে, যেটি কিন্তু দুর্গাপুজোর জন্য আমার কাছে একজন অর্ডার করেছিল। তো সেই কারণে পুরো ড্রেসটা আমি দুর্গাপূজার থিম দিয়ে বানাবো, সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া থেকে। যেহেতু দুর্গাপূজা ফেস্টিভ্যালের জন্য এই ড্রেসটি আমি বানাচ্ছি, তাই সেই সম্পর্কিত কিছু ছবি আমি এখানে আঁকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট অফ অল আমি এখানে দুর্গা ঠাকুরের মুখ ড্র করছি। মূলত আমি এখানে তিনটি বক্স টাইপের ডিজাইন রেখেছি। তো প্রথম বক্সটাতে থাকছে এই ড্রয়িং, আর বাকি দুটোতে আমি কি ড্রয়িং করব সেটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। বেসিক্যালি খাতাতে আমরা যখন ড্রয়িং করি তখন সেটা একেবারেই অন্য প্রসেসে, কিন্তু কাপড়ের ক্ষেত্রে আমি এখানে প্রথমেই প্রাইমারের মতো সাদা রং দিয়ে কভার করে নিয়েছিলাম, যাতে এটা আরো উজ্জ্বল দেখায়। তো ফার্স্ট থিমটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন যে নেক্সট বক্সটি রয়েছে সেটার কাজ আমি শুরু করছি। আর এই দেখো, হঠাৎ করে আমার পেন্সিলের মোচটাই ভেঙে গেল। আর যারা আঁকাঝোঁকা করে তারা মোটামুটি এই সমস্যাটার সম্মুখীন প্রায়শই হয়ে থাকে। যাই হোক, সেকেন্ড বক্সটাতে আমি যে থিমটা আঁকবো বলে ভেবে রেখেছি, সেখানে হলো একটি লোক ঢাক বাজাচ্ছে, আর তার সাথে একটা কাশফুলের আমি সুন্দর সিম্পল একটা সিনারি অ্যাড করে দেব। তো তোমরা বুঝতেই পারছো যে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে পুজো থিম দিয়েই ভর্তি থাকবে, যাতে করে এই ড্রেসটা হয়ে উঠবে দুর্গা পুজোর জন্য একেবারেই স্পেশাল। তো সেকেন্ড বক্সটার কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবারে আসছি আমি নেক্সট বক্স, অর্থাৎ থার্ড যে বক্সটা রয়েছে সেটার কাজে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে থার্ড বক্সের অনেকটা ড্রয়িং এর কাজ আমি আগে থেকেই করে রেখেছিলাম, যেটা কিন্তু আমি শুট করতে পারিনি। যাই হোক, ফাইনালে তোমরা ফুল লুকটা দেখতে পাবে। আর এবার হলো সবথেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো থিম আর্টের পাশাপাশি দুধারে আমি এখানে বর্ডার দিয়ে কলকা ডিজাইনও রেখেছি। আর এভাবে ড্রেসের ফুল লুকটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল। তো এইভাবে আমি ওপর থেকে একদম নিচ পর্যন্ত বর্ডারের ভেতরে সূক্ষ্মভাবে কলকার কাজগুলো করে দিচ্ছি। ড্রেসের কালার যেহেতু ব্ল্যাক ছিল, আর তার উপরে এই সাদা কলকার কাজ তো জাস্ট অ্যামেজিং লাগছিল। যাই হোক, নেক্সট দিন আবার আমি কাজে বসেছি, অ্যান্ড অনেক পরিশ্রম করতে হয়েছিল, বিশেষ করে এই ড্রেসটার ক্ষেত্রে। যাই হোক, কাজটা যদি সুন্দর হয় তাহলে পরিশ্রমটা অবশ্যই সার্থক হয়। সো গাইস, প্রত্যেকটা থিমের ফুল যে লুকটা সেটা আমি এখানে তোমাদেরকে একে একে দেখাচ্ছি। দুর্গাপূজা আর্ট মানে কাশফুল তো থাকবেই, প্রতিটা সিনারিতে আমি কাশফুলটা মাস্ট রেখেছি। আর ধারে ধারে দেখতে পাচ্ছ যে কলকার কাজ রয়েছে। অ্যান্ড ফাইনালি যে কাজটা না করলে এটা একেবারেই অসম্পূর্ণ থাকবে, সেটি হলো ড্রেসটির বুকের কাছে শিউলি ফুল দিয়ে আমি ভরাট করে দিয়েছি, যাতে ড্রেসটার লুকটা ফাইনালি সম্পূর্ণ হয়। অ্যান্ড এটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। তো মোটামুটি তোমরা বুঝতেই পারছো এই ড্রেসটাতে এমন কিছু বাকি নেই যেটা কিনা দুর্গাপূজার থিমটাকে ক্যারি করে না। তো বুঝতেই পারছো যে এই ড্রেসটা অন্যান্য ড্রেসের থেকে একেবারেই একটা ইউনিক কালেকশন। সো এটা শিওর যে এই ড্রেসটা পরে প্যান্ডেল হপিং এর সময় সকলের অ্যাটেনশন কিন্তু তোমার দিকেই থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছ শিউলি ফুলগুলো সবই আমার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড নাও এই ড্রেসের ফাইনাল লুকটা এবার কমপ্লিট হলো। আমি এখানে ড্রেসের নিচের দিকেও শিউলি ফুল দিয়ে ভরাট করে দিয়েছি। তো এইবার আমার এই কাজটা একেবারে সম্পূর্ণ হলো। তোমাদেরকে একবার দেখাই ফাইনাল লুকটা, অ্যান্ড আই হোপ যে তোমাদের সকলেরই খুবই পছন্দ হবে এর ফাইনাল লুকটা। তো এই দেখো, এই হলো ড্রেসটির ফাইনাল লুক। আর দুটি হাতেও আমি এখানে কলকার কাজ করে দিয়েছি বর্ডারের সাহায্যে, অ্যান্ড গলার কাছেও রয়েছে বর্ডার দিয়ে ডিজাইন করা। আশা করছি সকলের খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমরা হয়তো মনে করতে পারো এই রংটি জলের মধ্যে ধুয়ে যেতে পারে, কিন্তু না, এটি হলো ফেব্রিক ওয়ার্ক। অ্যান্ড তোমরা কম বেশি প্রায় সকলেই জানো যে ফেব্রিক রং জলে ধুয়ে যায় না। আর এই হলো ফাইনাল লুকটা। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো চলো, বাই সবাইকে।